জুলফিকার আলী ভুট্টো ঠিকই বলেছিল, বাংলাদেশিরা ইতর, অভদ্র এবং ছোট লোক। আসলে এরা 1971 পাখি বিচির ফসল। টিক্কা খান ও নিয়াজির স্বপ্ন এতদিনে সার্থক হয়েছে। টিক্কা খান বলেছিল, একজন ভালো মুসলমান কখনোই তার বাবার সাথে যুদ্ধ করবে না, তাই বাঙালি মেয়েদের ধর্ষণ করো, যাতে এদের পরবর্তী প্রজন্মে পরিবর্তন আসে। পরিবর্তন এসেছে বন্ধুরা, তাই তো আজ 4 দিনে কলকাতা দখল করার দিবা স্বপ্ন দেখে বাংলাদেশিরা। ভারত হলো বাংলাদেশের আব্বুদেরও আব্বু, এ কথাটা যেন বাংলাদেশিরা মনে রাখে। এই কথা মনে রেখে তারা যেন বাংলা, বিহার, উড়িষ্যা নেওয়ার স্বপ্ন দেখতে আসে। ভারতীয় আর্মি যদি অ্যাকশন নেয়, তাহলে 4 দিনে কলকাতা দখল তো দূরের কথা, 4 ঘন্টাও টিকতে পারবে না বাংলাদেশ। খান খান হয়ে যাবে 4 ঘন্টাতে বাংলাদেশ। আর আমার মনে হয় ভারতীয় সেনাবাহিনী দিয়ে বাংলাদেশকে জব্দ করাটা এক প্রকার না ইনসাফই বলতে পারো। না, এদের যোগ্যতা তো কলকাতা পুলিশের সমানও নেই। আমার তো মনে হয় কলকাতা পুলিশেই এনাফ এদেরকে জব্দ করার জন্য। ইন্ডিয়ান আর্মি কি জিনিস, তার সম্বন্ধে বাংলাদেশের মানুষের কোনো জ্ঞান নেই। মানুষের কোনো জ্ঞান নেই। সিয়াচিনে নিয়ে গিয়ে এদের আর্মিদের যদি টিকা ধরিয়ে দেওয়া হয়, তো এরা টিকা চালানো ভুলে যাবে। রাজস্থানের 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হোক, কিংবা সিয়াচিনের হাড় গলিয়ে দেওয়ার ঠান্ডা, ভারতীয় আর্মিকে আজ পর্যন্ত কাবু করতে পারেনি। আসলে এরা হলো কুয়োর ব্যাঙ, নিজের দেশেই বিরাট বীরত্বের পরিচয় দেয়। বা আসলে এদের কেউ চেনেই না। এরা ইউরোপ, জাপান, অস্ট্রেলিয়াতে নিজেদেরকে ভারতীয় হিসেবে পরিচয় দেয়। আর যারা বাংলাদেশি বলে পরিচয় দেয়, তারা বাংলাদেশ কোথায় বলতে গেলে বলে ওই ভারতের এক পাশে একটা দেশ। নিরস্ত্র সংখ্যালঘুদের অত্যাচার করা আর যুদ্ধ করার মধ্যে কি পার্থক্য, এদের সেনাবাহিনী আজ সেটা বুঝতে পারেনি। ভারতীয় আর্মি ব্যাটল প্রুভেন আর্মি। শান্তি বাহিনী পাঠিয়ে বাংলাদেশ নিজেদের ব্যাটল প্রুভেন আর্মি মনে করে, কিন্তু বাস্তব যুদ্ধ যে কতটা জটিল আর কতটা ভয়াবহ, তা একমাত্র ভারতেই জানে। 2001 সালের একটা ছোট্ট ঘটনাকে নিয়ে বিরক্ত করে বাংলাদেশিরা, আরে একটা সামান্য বর্ডার কনফ্লিক্ট আর যুদ্ধের মধ্যে তফাৎ বুঝিস না তোরা? ইন্ডিয়ান আর্মি যেদিন তোদের সীমানায় পা দেবে, সেদিন তোদের আর্মি সাদা পতাকা দেখিয়ে আগে সারেন্ডার করবে। 4 ঘন্টার মধ্যে খান খান হয়ে যাবে ঢাকা। ব্রহ্মস মিসাইলের রেঞ্জের মধ্যে পুরো বাংলাদেশ আছে, তোদের ভূমিতে পৌঁছাতেও হবে না আমাদের। ইন্ডিয়ান টেরিটরি থেকেই তোদের ধূলিসাৎ করে দেওয়া যাবে। আর যারা সেনাবাহিনী হুমকি দিচ্ছে, তারা এটা জানে যে ইন্ডিয়ান আর্মি যুদ্ধ তো দূরের কথা, একটা যদি ওয়ার্নিং মেসেজ দেয়, 1 ঘন্টার মধ্যে পতাকা তুলে এইসব সেনাপ্রধানরা রাস্তায় দাঁড়িয়ে থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।